কারণ আপনারা জানেন বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটা কিন্তু চলচ্চিত্রের জন্য কখনোই সুসংবাদ নয়। মেগাস্টার শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস এমন মন্তব্য করবে এটা হয়তো নেটিজেনরা কখনোই কল্পনা করেছিল না। গতকাল একটা সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস যে তথ্যগুলো দিয়েছেন সেটা শুনলে আপনার কপালেও চোখ উঠে যাবে। তো বিষয়টা একদম এমনটাই। অপু বিশ্বাস মেগাস্টার শাকিব খান সম্পর্কে যে তথ্যগুলো দিলেন তা হলেন তিনি বলেছেন যে বিগত বছরগুলোতে সিনেমা থেকে আমরা শুধু মেগাস্টার শাকিব খানের উপরই নির্ভরশীল, আর এই নির্ভরশীলতা আমাদের জন্য এটা সুসংবাদ নয়, এটা বরং দুঃসংবাদ। শুধু মেগাস্টার শাকিব খান উপরই নির্ভরশীলতা হয়ে থাকি তাহলে নতুন কোনো অ্যাক্টার্স বের হবে না আমাদের থেকে। তো এইটা নিয়ে মেগাস্টার শাকিব খান সম্পর্কে অপু বিশ্বাস আরও বেশ কিছু তথ্য কিন্তু যেটা জানিয়ে দিয়েছেন। তো চলুন আমরা সেই তথ্যগুলো একটু নিজের কানে শুনে আসি এবং শোনার পরে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এমকে প্রোডাকশনকে আমি ধন্যবাদ জানাবো, কারণ আপনারা জানেন বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটা কিন্তু চলচ্চিত্রের জন্য কখনোই সুসংবাদ নয়। তো সে যেহেতু চিন্তা করেছে, তাকে ইন্সপায়ার করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের। গত 2 বছর আমার কাছে অনেক গল্প এসেছে, আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সময় নিই, আরেকটু সময় নিই। সেই সময়ের জায়গাটায় যখন ম্যাচ করে গেল, প্রথমে বর্ধন বিশ্বাস পাশাপাশি ইন্ডিয়া প্রোডাকশন, এই গল্পটা এবং আমার কো-আর্টিস্ট এবং আমার প্রোডাকশন এবং আমার ডিরেক্টর সবকিছু যখন আমার কাছে ভীষণ পজিটিভ মনে হয়েছে, তখনই আসলে আমি এই সিনেমার সাথে যুক্ত হই। সিনেমাটির নাম সিক্রেট। আমার সাথে দুজন সুদর্শন নায়ক কাজ করছেন। অলরেডি যে নায়ক আপনাদের কাছে পরীক্ষিত এবং প্রত্যেকটা ফেস্টিভ ডেটেই তার ব্লকবাস্টার সিনেমাগুলো আসে এবং এত ভালো কাজ দিয়েছে, আই এম রিয়েলি প্রাউড। তার সাকসেসফুলি অনেকগুলো সিনেমা, উনি একাধারে একজন নায়ক, পাশাপাশি উনি একজন প্রযোজক, সফল অভিনেতা এবং আমার এলাকার মানুষ আদর আজাদ এবং অপু বিশ্বাস দুজনের নামও সরিয়ে শুরু। বিষয়টা সত্যি খুব ভালো লাগার। এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া, কারণ আমি আবার দীর্ঘ 2 বছর পরে একটি সিনেমা করতে যাচ্ছি। সে সিনেমায় আমি ওনাকে আবার সহশিল্পী হিসেবে পাচ্ছি এবং আমি লাকি বলবো আমার পাশে বা পাশে যে নায়ক আছেন, যে মানুষটি পরীক্ষিত ছোট পর্দায়, বড় পর্দায় তাকে আমরা ওয়েলকাম করছি। আমি এবং আদর আমরা দুজনেই যেহেতু বড় পর্দার মানুষ, আমাদের শুটের বড় পর্দা দিয়ে ছোট পর্দার একজন হিরোর সাথেও আমরা সে স্ক্রিনটা শেয়ার করব এবং বাংলা চলচ্চিত্র যদি এইভাবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রোডাকশন এগিয়ে আসে, সেই সহযোগিতা আমি সকলের কাছে চাইবো। সত্যি গল্পটা ভীষণ সুন্দর। স্ক্রিপ্টের জন্য এই দুইজন নায়কই আসলে মানে দুটো ক্যারেক্টার জন্য পারফেক্ট। মানে একটা ক্যারেক্টার প্লে করতে হলে যে শিল্পীকে দরকার আসলে সেই শিল্পীরা আসে এবং আমার ক্ষেত্রেও ঠিক তাই। আজকে যে সিনেমায় আমি যুক্ত হয়েছি, আমার ক্যারেক্টারের ক্ষেত্রেও আমাকে প্রয়োজন হয়েছে। বিধায়